আজকের 14 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি। আর আজকের এপিসোডে দুটি কাহিনী থাকবে। প্রথমটা হলো দাদুর মুখ থেকে শোনা এক অজানা ভূতের গল্প, আর দ্বিতীয়টা হলো ভৌতিক ছাতা। তাহলে চলো মেন ঘটনায় আসি। ঘটনাটি ঘটেছিল 1950 সালের দিকে, যখন আমার দাদু ছিলেন অনেক সাহসী যুবক। তখন তিনি গ্রামেই থাকতেন, আর গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঘেরা, যেখানে সন্ধ্যার পর কেউ সহজে বের হতে সাহস করতো না। এক রাতে দাদুকে এক আত্মীয়ের বাড়িতে জরুরি কাজের জন্য যেতে হয়েছিল। পথ ছিল অনেকটা নির্জন, যেখানে শুধু বড় বড় গাছ আর নদীর পাড় ছিল। রাত তখন প্রায় 10টা বাজে। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। দাদু যখন নদীর ধার ধরে হাঁটছিলেন, হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধ লোক রাস্তার ধারে বসে কাঁদছে। দাদু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কাকা, আপনি এখানে এত রাতের বেলায় কি করছেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। দাদু অনুভব করলেন কিছু একটা অস্বাভাবিক লাগছে। লোকটির চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি, যেন তার আত্মা নেই। দাদু বললেন, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। তখন বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বললেন, আমার বাড়ি তো এখানে ছিল, কিন্তু এখন আর নেই। আমি তো এখানেই মরে গেছি। বলেই তিনি তীব্র চিৎকার করলেন। দাদুর শরীর অবাস হয়ে গেল। সেই মুহূর্তেই বৃদ্ধের মুখ বিকৃত হতে শুরু করলো। চোখগুলো রক্তবর্ণ হয়ে গেল, আর চুল এলোমেলো হয়ে বাতাসে উঠতে লাগলো। দাদু ভয়ে পিছিয়ে গেলেন এবং প্রাণপণে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যতই তিনি দৌড়াচ্ছেন মনে হচ্ছিল জায়গাটা একই রকম রয়ে গেছে। দাদু যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন হঠাৎ পাশ থেকে শুনতে পেলেন এক ফিসফেসানি কণ্ঠস্বর, ও দাদু, এখানে কি করছেন? দাদু তাকিয়ে দেখলেন তার এক বন্ধু লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। বন্ধুকে দেখে দাদুর মনে একটু সাহস এলো। তিনি তাকে সব বললেন। বন্ধু তখন হেসে বলল, তুমি ভুল দেখেছো, এখানে তো কিছুই নেই। কিন্তু দাদু জোর দিয়ে বললেন, আমি ঠিকই দেখেছি। তারা দুজন মিলে একটু এগিয়ে গিয়ে দেখলো, যেখানে সেই বৃদ্ধ বসেছিল সেখানে শুধু শুকনো পাতা উঠছে। বন্ধুটি হঠাৎ ফিসফিস করে বলল, আমরা এখানে বেশি সময় থাকলে ভালো হবে না। এই জায়গায় বহু বছর আগে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছিল, আর তার আত্মা নাকি এখনও এখানেই ঘুরে বেড়ায়। বন্ধুর কথা শুনে দাদুর গা শিউরে উঠল। তারা দুজন দ্রুত গ্রামের দিকে দৌড়ে পালালো। সেদিনের পর থেকে দাদু আর কখনোই সেই পথ ধরে যায়নি। তবে এই ঘটনা এখানেই শেষ হয়নি। দাদু যখন বাড়ি ফিরে এলেন, তখনও তার শরীর কাঁপছিল। তার মা তাকে পানি দিলেন, কিন্তু দাদু কিছুতেই স্বাভাবিক হতে পারছিলেন না। সারা রাত তিনি দুঃস্বপ্ন দেখলেন, যেন সেই বৃদ্ধ তার পাশে দাঁড়িয়ে আছে। সকালে উঠে দেখলেন দরজার সামনে কাদা মাখা পায়ের ছাপ, কিন্তু রাতে কেউ তো বাইরে যায়নি। পরদিন গ্রামের বয়স্করা বললেন, সেই বৃদ্ধের আত্মা মাঝে মাঝেই পথিকদের বিভ্রান্ত করে, এবং কেউ ভুল করে তার ডাকে সাড়া দিলে আর ফিরে আসে না। দাদুর ভাগ্য ভালো ছিল যে তার বন্ধু সময় মতো এসে তাকে উদ্ধার করেছিল। কিন্তু এই ঘটনার কিছুদিন পর দাদু এক রাতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ দরজার কাছে একটা খটখট শব্দ শুনতে পেলেন। ঘুম ভেঙে দরজা খুলতেই দেখলেন সেই বৃদ্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দাদু আতঙ্কে চিৎকার করতে গিয়ে দেখলেন পুরো ঘর অন্ধকারে ঢেকে গেছে। দাদু দ্রুত দরজা বন্ধ করলেন, কিন্তু ভিতর থেকে শুনতে পেলেন বৃদ্ধ ফিসফিস করে বলছে, আমাকে মুক্ত করো, আমি এখনো এখানে। সকালে যখন দাদু দরজা খুললেন, দেখলেন দরজার সামনের মাটিতে আবারও সেই কাদা মাখা পায়ের ছাপ। সেই রাতের পর থেকে দাদু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। পরিবারের লোকেরা এক পুরোহিত ডেকে আনলেন, যিনি বললেন, এই আত্মা এখনো মুক্তি পায়নি,
তাই সে তোমার সাহায্য চাইছে। বিশেষ এক আচার অনুষ্ঠানের পর সেই বৃদ্ধের হাত থেকে মুক্ত করা হয়। এরপর থেকে দাদু আর কখনো সেই বৃদ্ধকে দেখেননি। আপনারা শুনলেন এক অজানা ভূতের গল্প। এবার শুনবেন ভৌতিক ছাতা। মেঘলা আকাশ, রাস্তাঘাট কাঁধা পানি মাখামাখি, আর শহরের এক কোনায় ছোট্ট একটা চায়ের দোকান, যেখানে সন্ধ্যার সময় মানুষের আনাগোনা কিছুটা কমে আসে। দোকানদার মফিজ চাচা এক কাপ ধোঁয়াটা চা নিয়ে বসেছিলেন। এমন সময় প্রবল বৃষ্টির মধ্যে এক অদ্ভুত লোক এসে দোকানে ঢুকলো। লোকটির গায়ে ছিল এক কালো রেনকোট, হাতে একটি অদ্ভুত ছাতা, আর ছাতাটি যেন স্বাভাবিকের চেয়ে বড়, রং ছিল অস্বাভাবিক গাঢ়। লোকটি এক কোণে চুপচাপ বসে থাকলো, কেবল চা খেলো, কিন্তু একটিও কথা বলল না। এরপর হঠাৎ সে চায়ের দাম না দিয়েই উঠে পড়ল এবং চলে গেল। তবে তার সেই কালো ছাতাটি সেখানেই রেখে গেল। মফিজ চাচা ছাতাটি তুলে দেখলেন ওটা সাধারণ ছাতা নয়। ভেজা হলেও ছাতার কাপড়ে পানির কোনো দাগ নেই। এক ধরনের ঠান্ডা অনুভূতি ছাতার হাতল ছুঁয়ে থাকার সময় স্পষ্ট টের পাওয়া যায়। রাতে দোকান বন্ধ করার আগে মফিজ চাচা ছাতাটিকে এক কোণে রেখে দিলেন। এরপর থেকে শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। সেই রাতেই দোকানের চারপাশে কিসের যেন অদ্ভুত শব্দ হতে লাগলো, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে আর ফিসফিস করছে। মফিজ চাচা দোকানেই ছিলেন, তাই প্রথমে ভেবেছিলেন কোনো পথচারী হয়তো আশ্রয় নিয়েছে, কিন্তু বাইরে তাকিয়ে কাউকেই দেখতে পেলেন না। পরে তিনি সকালে চায়ের দোকানে যারা আসতো তারা ছাতাটি লক্ষ্য করলো। এক বৃদ্ধ গ্রাহক করিম চাচা ছাতাটি দেখে আতঙ্কিত হয়ে বললেন, এটা কি করে এখানে এলো? সবাই অবাক হয়ে তাকালেন। করিম চাচা বললেন, এই ছাতাটি আমি চিনি। বছর কয়েক আগে রহিমপুর গ্রামের এক পাগল ভিক্ষুককে দেখেছিলাম, যার এই একই ছাতা ছিল। এরপর লোকটি একদিন রহস্যজনকভাবে হারিয়ে যায়, কিন্তু তার ছাতাটি পড়েছিল ঠিক তেমন একটি চায়ের দোকানে। তারপর থেকেই সেই দোকানের আশেপাশে নানা ভৌতিক কাণ্ড করতে থাকে। এই কথা শুনে সবাই কিছুটা আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু কেউই পুরোপুরি বিশ্বাস করল না। তবে মফিজ চাচা ঠিক করলেন তিনি ছাতাটি আর দোকানে রাখবেন না। সেদিন রাতে মফিজ চাচা ছাতাটি নিয়ে বাড়িতে গেলেন, কিন্তু তখনই ঘটতে লাগলো এক ভয়ঙ্কর ব্যাপার। রাত গভীর হলে হঠাৎ জানালায় ঠকঠক শব্দ হলো। বাইরে তাকিয়ে কাউকেই দেখা গেল না। এরপর দরজায় ধীর গতির আঁচড়ানোর আওয়াজ পেলেন। কাঁপতে কাঁপতে তিনি দরজা খুলে দেখলেন কিছুই নেই, কিন্তু বাতাস যেন হিম হয়ে উঠেছে। ঘরে ফিরে এসে মফিজ চাচা খাটে বসতে না বসতেই ছাতাটি নিজে থেকেই খুলে গেল, আর বাতাসে যেন কিসের এক শীতল গন্ধ ছড়িয়ে পড়ল। মফিজ চাচা আতঙ্কে ছাতাটি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললেন। পরদিন সকালে ছাতাটি আবার তার উঠোনে দেখতে পেলেন। কে বা কারা ওটা ফেরত থেকে গেল কিছুই বোঝা গেল না। পরবর্তী কয়েকদিনও পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠল। রাতে ছাতাটি নিজে থেকেই নড়তে থাকতো, কোথাও থেকে যেন কান্নার আওয়াজ আসতো। দরজা বন্ধ থাকলেও বাতাসের দমকা হওয়া ভিতরে আসতো। এরপর মফিজ চাচা গ্রামের এক ওঝাকে ডাকলেন। তিনি এসে ছাতাটি দেখে বললেন, এটা অভিশপ্ত, যার সঙ্গে এটা থাকে তারই সর্বনাশ ডেকে আনে। ওঝা ছাতাটিকে গঙ্গার জলে ফেলে দিতে বললেন। মফিজ চাচাও ওঝার কথা মতো ছাতাটি নিয়ে গঙ্গার ধারে গেলেন, কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। যখন তিনি নদীর ধারে ছাতাটি ছুঁড়ে ফেলতে যাবেন, এমন সময় তার কাঁধে কেউ হাত রাখল। ভয়ে চমকে তাকাতেই দেখলেন কেউ নেই, কিন্তু কাঁধের উপর সেই চাপটা ছিল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিচ্ছে। ভয়ে আতঙ্কে
ছাতাটি নদীতে ছুঁড়ে ফেললেন, কিন্তু ছাতাটি পানিতে পড়তেই চারপাশে এক ধরনের অস্বাভাবিক আওয়াজ হতে লাগলো। নদীর পানিও কিছুক্ষণের জন্য গাঢ় লাল হয়ে গেল। এর পরের মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মফিজ চাচা আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত বাড়ি ফিরে এলেন। এরপর থেকে তার চায়ের দোকানে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।